আজকের এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ডম। তো মূলত জাভাস্ক্রিপ্টের ডম কি, ডম কেন শিখবো, ডম কি প্রয়োজন, এই ভিডিওতে আমরা সবকিছু ক্লিয়ার হবো। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে উত্তর দিই, ডম কি? ডম হলো ডকুমেন্ট অবজেক্ট মডেল। আসলে ডম কি কোনো জাভাস্ক্রিপ্টের কি কোনো একটা বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে না, জাভাস্ক্রিপ্টের বেসিক জাভাস্ক্রিপ্টের অংশ না ডম। তো ডোমটা কি? ডোমটা হলো মূলত একটা এপিআই যেটা আমাদের ব্রাউজার দিয়ে থাকে, এবং এই ডোমের এই কোড গুলো আমরা সাধারণত জাভাস্ক্রিপ্টের সাথে লিখি। তো জাভাস্ক্রিপ্টের সাপেক্ষে ডোম হলো একটা অবজেক্ট। তো আসলে ডোম আমরা কেন শিখবো? আসলে দেখো, HTML একটা ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট আরেকটা ল্যাঙ্গুয়েজ, দুইটা আলাদা ল্যাঙ্গুয়েজ, এবং এই দুইটা ল্যাঙ্গুয়েজের মাঝখানে একটা ইন্টারফেসিং এর প্রয়োজন পড়ে। তাই ইন্টারফেসিং করার জন্য মূলত ডম ব্যবহার করা বা ডম শেখার প্রয়োজন। মূলত আমাদের এই যে আমরা যে কোনো একটা প্রজেক্টে অবশ্যই কাজ করব, সেই প্রজেক্টে আমরা কোনো ডাটাবেস থেকে ডাটা এনে আমাদের ইউজারকে দেখাবো বা আউটপুট দেখাবো, এবং ইউজার থেকে কিছু ইনপুট নেব। ইনপুট নিতে এবং আউটপুট দেখাতে আমাদের একটা ইন্টারফেসিং এর প্রয়োজন পড়ে না? তো ঠিক তখন আমরা ডম ব্যবহার করি বা ডম ম্যানিপুলেশনের প্রয়োজন পড়ে। জাভাস্ক্রিপ্টের সাহায্যে আমরা একটা HTML এর এলিমেন্টকে গেট করতে পারি, চেঞ্জ করতে পারি, নতুন একটা এলিমেন্ট অ্যাড করতে পারি, আমরা সেটা কোনো একটা এলিমেন্ট ডিলিটও করতে পারি। অর্থাৎ মোট কথায় আমরা ডমের সাহায্যে HTML এলিমেন্ট গুলো ইচ্ছামতো পরিবর্তন করতে পারি। তো আমি তোমাদের একটা ছোট একটা ইমেজ দেখাতে চাই। তো এটা একটু দেখো, এটা হলো একটা সাধারণ HTML এর স্ট্রাকচার। প্রথমে ডক টাইপ HTML, তারপরে HTML ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ, এবং এটা হলো হেডিং ট্যাগ এবং বডি ট্যাগ। বডি ট্যাগের ভিতরে থাকে মূলত আমাদের ট্যাগ বা যেখানে আমাদের কন্টেন্ট গুলো আমরা লিখি। তো একটা ট্যাগ, তার ভিতরে যদি আরেকটা ট্যাগ থাকে, তো উপরেরটা হয় প্যারেন্ট ট্যাগ এবং নিচেরটা হয় চাইল্ড ট্যাগ। এবং এই ট্যাগের ভিতরে একটা ট্যাগের দুইটা অংশ থাকে, একটা হলো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। এবং এই ওপেনিং ট্যাগের ভিতরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তো আমি এগুলো কেন দেখাচ্ছি, আমরা যখন ডম ম্যানিপুলেট করব তখন এগুলো কাজে আসবে। ডমে নোট কি? আসলে আমরা যে ডমের প্রত্যেকটা HTML যে এলিমেন্ট গুলো দেখি, এগুলো সবই ডমের ভাষায় বা ডমের জন্য একটা নোট হিসেবে গণনা করা হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো ডম সিলেক্টর। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।